বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব সিসিএম ট্যাবলেটটি সম্পর্কে, যেটা অ্যাকচুয়ালি একটা ক্যালসিয়াম ট্যাবলেট। অনেক ক্ষেত্রেই জেনারেল ফিজিশিয়ান ডক্টর বাবুর কথা বলেন বা অর্থোপেডিক ডক্টর বাবুর কথাই বলেন, তারা কিন্তু বিভিন্ন সময় পেশেন্টদেরকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। তবে আমাদের মধ্যে অনেকেরই জানার প্রশ্ন থাকে যে সিসিএম ট্যাবলেটটির সঠিক কার্যকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, আরো বহু কিছু বিষয়। তাই আপনাদের কথা চিন্তা করে আমাদের আজকের ছোট্ট ভিডিওটি আলোচনা করতে চলেছি সিসিএম ট্যাবলেটটি সম্পর্কে। আর বন্ধুরা, আপনারা যদি মেডিসিন সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সিসিএম ট্যাবলেটটি মেন যে উপাদান বা মলিকুল আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। এখানে মেনলি তিনটি মলিকুলের কম্পোজিশন দেওয়া আছে। সেটা হলো ক্যালসিয়াম সিট্রেট, ভিটামিন ডি3 ও ফোলিক অ্যাসিড। ক্যালসিয়াম সিট্রেট আছে 250 মিলিগ্রাম, যা সহজেই ক্যালসিয়ামের একটা উৎস হিসাবে বডিতে কাজ করে থাকে। তার সঙ্গে আছে ভিটামিন ডি3, সেটা আছে 100 ইউনিট। এটার মেন কার্যকারিতা হচ্ছে ক্যালসিয়াম শোষণকে সাহায্য করে থাকে। এর পাশাপাশি আছে ফোলিক অ্যাসিড, আর এটি আছে 50 ইউগ্রাম, যেটি কিনা আমাদের শরীরের রক্তের স্বাভাবিক গঠনে ভূমিকা রাখে। অ্যাকচুয়ালি তিনটি কম্পোজিশন আমাদের বডিতে বিভিন্ন সিগমেন্টে কাজ করে থাকে। যদি ঔষধটির প্রাথমিক উপকারিতা বা কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে বলা হয়, অর্থোপেডিক পেশেন্ট বা অস্টিও আর্থ্রাইটিসের মতো পেশেন্টের ক্ষেত্রে কোন রকম শরীরে ব্যথা যন্ত্রণা আরো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে অর্থোপেডিক ডাক্তারবাবুই বলুন বা জেনারেল ফিজিশিয়ান ডক্টরবাবুই বলুন, তিনি যদি বুঝতে পারেন যে এই পেশেন্টকে এই সমস্যার ট্রিটমেন্টে এই ট্যাবলেটটি দেওয়া উচিত, তখন কিন্তু এই সিসিএম ট্যাবলেটটি দেওয়া হয়। অ্যাকচুয়ালি সিসিএম ট্যাবলেটটি দেহের ক্যালসিয়াম আর ভিটামিন ডি3 এর ব্যালেন্সকে ঠিক রাখে, যার ফলে আমাদের হাড় মজবুত থাকে, হাড় ফ্যাকাশে হয়ে যায় না, ফ্র্যাকচার হয়ে যায় না, বা শরীরে কোনো রকম ব্যথার সমস্যা চলে আসে না, ইত্যাদি সমস্যার ট্রিটমেন্টে তখন দেওয়া হয়। এছাড়াও ডক্টর বাবুরা অ্যানিমিয়ার প্রতিরোধকারী বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রেও দিয়ে থাকতে পারেন, যাদের শরীরে রক্তাল্পতার মতো সমস্যা আছে শরীর, সেক্ষেত্রে এই যে মলিকুল ফোলিক অ্যাসিড আছে, এই ফোলিক অ্যাসিড রেড রক্তকণিকার গঠনকে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। দর্শক বন্ধু, এবার এই মেডিসিনটি ব্যবহার পদ্ধতি ও খাওয়ার নিয়ম সম্পর্কে কিছু তথ্য বলা যাক। সাধারণত ডক্টর বাবুরা এই মেডিসিনটিকে দিনে 1 থেকে 2 বার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। তবে অবশ্যই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেডিসিনটি ইউজ করা হয়। কোন রকম বাচ্চাদের ক্ষেত্রে, 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে অবশ্যই মেডিসিনটি ব্যবহার করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে আমরা সকলেই সচেতন, এই বিষয়টা আমাদের জানা জরুরি। বহুদিন পর্যন্ত খেতে থাকেন, একসময় কিন্তু আপনার বডিতে সাইড ইফেক্ট হতে পারে। সাধারণ কিছু প্রতিক্রিয়া যেমন হালকা বা মাঝারি কনস্টিপেশনের মতো সমস্যা চলে আসতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা, এছাড়াও আপনার শরীরের আরো বহু রকম প্রবলেমের মধ্যে আপনি ফেস করতে পারেন। গুরুতর বা ভয়ঙ্কর যে সাইড ইফেক্ট গুলি হতে পারে, সেটা হলো কিডনি বা লিভারের মতো বড় অঙ্গে আপনার এফেক্ট করতে পারে। আপনি যদি গর্ভবতী মহিলা বা ব্রেস্ট ফিডিং মহিলা হয়ে থাকেন, অবশ্যই নিজে থেকে ইউজ করবেন না। ভালোভাবে ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝে আপনারা ইউজ করবেন। তো দর্শক বন্ধু, সিসিএম ট্যাবলেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন। এই ট্যাবলেটটির ব্যবহার, কার্যকারিতা, খাওয়ার নিয়ম ইত্যাদি বহু রকম বিষয় আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তাই ভিডিওটি সকলকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।